কুল্লু নাফসি যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই বিশিষ্ট সমাজসেবী ও সাদা মনের মানুষ মোহাম্মদ বাকিয়া রহমান জোদ্দার ওরফে বাকি জোদ্দার আজ জুম্মার নামাজের আজানের পর ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ হাওড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হয় আসরের নামাজের পর। সেখানে উপস্থিত হন ধর্মপ্রাণ মুসলমান এবং তার শুভাকাঙ্ক্ষী শুভাধ্যায়ী যারা ছিলেন, তারা কিন্তু আপনারা দেখছেন বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু জানাজায় হাজির হয়েছেন। অনেক লোকের সমাগম কিন্তু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি অত্যন্ত সহজ সরল এবং সাদা মনের মানুষ ছিলেন। সর্বদা তিনি হাসি মুখে মানুষের সাথে কথা বলতেন। তার যে ভালো দিকগুলো রয়েছে, আসলে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত তার যারা শুভাধ্যায়ী ছিলেন, যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা কিন্তু এসেছেন এই বৃষ্টিকে অপেক্ষা করে। মোহাম্মদ বাকিয়া রহমান জোদ্দারের যে জানাজা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর লোকের সমাগম কিন্তু হয়েছে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন লোকের উপস্থিতি। মৃত বাকিয়া রহমান জোদ্দারের জানাজা আর অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। তার আগে তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু উপস্থিত জনতার সামনে কিন্তু দু একটি কথা বলবেন। সেই কথা আপনাদেরকে সরাসরি শোনার জন্য অনুরোধ করছি। আসলে এক সময় আমরা ছোটকাল থেকেই চলাফেরা করছি। উনি হয়তো বা উচ্চ শিক্ষিত নয়, তারপরেও তার ভিতর যে জ্ঞান গভীরতা ছিল, বর্তমান যুগে আসলে এই ধরনের লোক পাওয়া খুবই কষ্টকর। এই গ্রামে আগে ছিল আমাদের হাসিমুল্লাহ, তারপরে আসলে তাদের মতো লোক আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এই গ্রামের অভিভাবক হিসাবে আসলে আমরা অভিভাবক শূন্যতায় চলে যাচ্ছি বর্তমানে। উনি আগাগোড়ায় ইসলাম মাইন্ডের লোক ছিল। আমরা ছোটকালে দেখছি ফুরফুরা হুজুরা আসলে উনার চাচা তখন হাজি ছিলেন খলিল রহমান। ফুরফুরা হুজুরা সারা জীবন ওনার ওখানে থাকতেন, মাগুরা দাদা হুজুর পর্যন্ত আসছেন। যাই হোক, কথা বলার আসলে অনেক কিছু আছে। উনি মসজিদ মাদ্রাসায় অনেক সময় আদায় করতে যে অনেকের মনে কষ্ট দিয়ে হয়তো কেউ এক মন গেছে, সে জোর করে আর এক মন গেছে। যদি কেউ মনে কষ্ট করে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমি শুনতে পাওয়া দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করছেন, ওখানে যারা যদি কেউ ব্যবসায়ী লেনদেন থাকে, উনি অবশ্য আমাদের কাছে বলে গেছে, আমরা একটা লিস্ট রাখছি, উনি অনেকের কাছে পাবে। যার কাছে পাবে তারা দয়া করে দিবেন, আর আমরা অবশ্যই তার দেনা পরিশোধ করবো। এখানে আসলে সে দীর্ঘদিন ধরা পড়েনি, হঠাৎ মাসখানেক ধরা পড়েছে, তার ফুসফুসিতে ক্যান্সার ধরা পড়েছে। অপারেশন অর্থাৎ রেডিওথেরাপি দেওয়ার পরে সে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছিল। পরে আসলে 1 সপ্তাহ 10 দিনের মাথায় আজকে মৃত্যুবরণ করেছে। যাই হোক, আপনারা সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। উনি দীর্ঘদিন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতির দায়িত্ব পালন করছে। এই দায়িত্ব পালনকালীন সময় যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকেন, আপনারা গ্রামবাসী সবাই তার মন থেকে দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সকলেই সম্মানিত আজীবন বিভিন্ন সময় ইসলামের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, ভালোর জন্য কাজ করেছে। তারপরেও চলতে ফিরতে বিভিন্ন সময় যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে, কোনো ব্যথা পেয়ে থাকেন, আপনারা মন থেকে আমার আব্বার জন্য ক্ষমা করে দিবেন। বলেন, আপনারা ক্ষমা করে দিয়েছেন? আর আজ যারা উপস্থিত আছেন, নিশ্চয় আপনারা আমার আব্বার সাথে দীর্ঘদিন ভালোভাবে চলেছেন বা বেশি সময় দিয়েছেন। আপনারা একটু হাত তুলে বলবেন আমার আব্বা কেমন মানুষ ছিল? নিশ্চয়ই ভালো মানুষ ছিল। আপনারা দোয়া করবেন সবাই। আর এই বলে আমার কথা শেষ করছি। আর যদি কেউ আমার আব্বার কাছে কোনো দেনা পাওনা থেকে থাকেন,
দয়া করে আমাদের জানাবেন, আমরা ইনশাল্লাহ সেটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় গ্রামবাসী, দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনেরা, আমাদের বড় ভাই বাকিয়ার রহমান সাহেব আজ 12:30টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আজকের মরহুম এই বাকিয়ার রহমান সাহেব, ওনার জন্য আমি দুইটি স্মৃতি চারণ করছি। এই ধাঙ্গার আনাচে কানাচে যতগুলো প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ যত ইসলামী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, তার মূল উদ্যোক্তা ছিলেন আমাদের এই বড় ভাই আজকের এই মরহুম বাকিউর রহমান সাহেব। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময়ে উনি বেশিরভাগ ইসলামী কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য সময় ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন। পরম করুণাময়ের কাছে অশেষ শুকরিয়া যে আজ আজানের 5 মিনিট পূর্বে উনি ইন্তেকাল করেছেন। রবিউল আউয়াল মাস কেবলা মুখায়া এবং আমার এই বড় ভাই মাগুরা দরবার শরীফ সিলসিলায় ফুরফুরা শরীফের মাগুরা দরবার শরীফের সমস্ত কর্মকাণ্ড ছাত্র জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত করে গেছেন। তাই আপনারা যারা আমার এই বড় ভাইয়ের জানাজায় উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমি একটি কথা বলতে চাই। আপনারা আমার এই ভাইয়ের কথা কর্ম চলাফেরায় যদি কখনো কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমার এই ভাইকে মনের থেকে ক্ষমা করে দিন। আরেকটি কথা, আমার এই ভাই ব্যবসা বাণিজ্য করতেন। যদি কারোর সাথে কোনো প্রকার লেনদেন থাকে, যদি কোনো পাওনা দেনা থাকে, আপনারা দয়া করে আমার ভাইয়ের 2টি সন্তান আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। আর সর্বশেষ, আমাদের সবাইকে সামনে দেখা যাচ্ছে কবরস্থান। এই জগৎ ছেড়ে পরে জগতে আমাদের সবাইকে পানি জমাতে হবে। মৃত্যু সবার জন্য আছে, এটা অবধারিত, এটা সত্য। তাই আমরা সবাই পরস্পর, আমরা যারা মুসলিম এখানে উপস্থিত হয়েছি, আমরা যেন সবাই সবাইকে ভালোবাসি। আমরা যেন ইসলামকে, দ্বীনকে শক্তিশালী করার জন্য আমরা প্রয়াস চালাই। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এখন হিটু আসো, হিটু।